ফোনে ক্যামেরা অন করে রেখেছিলাম, ওটাতে নিশ্চয়ই কিছু না কিছু রেকর্ড হয়েছে। ভালো হলো নিহার বাবু আপনি চলে এসেছেন, আমি আপনাকে কিছু দেখাতে চাই। আসলে আমি না এক্ষুনি নিজেকে রেকর্ড করেছি, নিশ্চয়ই ওটাতে এমন কিছু রেকর্ড হয়েছে যাতে আমার এই অদ্ভুত আচরণের কারণ জানা যাবে। দেখাও। এই দেখুন। ঘরটার কি দশা করেছো? আগে ঘরটা পরিষ্কার করো, তারপরেই ফোন নিয়ে খেলা করো। মা প্লিজ ফোনটা আমাকে একটু দিন, আমার একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখার ছিল। না, আগে ঘর পরিষ্কার হবে, তারপর ফোনে হাত দেবে। মা, রুচিতা রুম পরিষ্কার করে দেবে, তুমি একবার ফোনটা দাও না প্লিজ। না নিহার, কি নোংরা করে রেখেছে মা, ঘরটা। ও বলছে না একটা ভিডিও রেকর্ড করেছে, সেটাও দেখবে। দাও না প্লিজ, দাও আমাকে ফোনটা। রুচিতা, এর মধ্যে তো কিছুই নেই। নিহার বাবু মাঝখানে ভিডিওটা ডিস্টার্বড হয়েছে, ওই সময় নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে। এবার থামো রুচিতা, আর কত অজুহাত দেবে তুমি? আগে আমাদের সবাইকে বিরক্ত করো, আর তারপরে নিজের ভুল স্বীকার করার বদলে অন্য কিছুর উপর দোষ চাপিয়ে দাও। এটাই কাজ তোমার, ব্যাস। নিহার বাবু আপনি তো আমাকে বিশ্বাস করেন, বলুন। এতটা বিশ্বাস করি যে জানি তুমি এসব ইচ্ছে করে করবেই না। এই নাও, ওষুধ খাও। কিছু তো ছিল যেটা রেকর্ডিং এ আসেনি। একটুর জন্য বেঁচে গেছি, অদ্ভুত শক্তির ছায়া রেকর্ডিং এ আসেনি, কিন্তু রুচিতার সন্দেহ হয়েছে। তবে ও কিছু করার আগে আমাকেই শেষ আঘাতটা করতে হবে, যাতে ওকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করা যায়। ওনাকে ঘুমন্ত অবস্থায় যতটা কিউট লাগে, এক্সারসাইজ করার সময় ততটাই হ্যান্ডসাম। আর যখন উনি আমার পাশে দাঁড়ান, আমাকে বোঝেন, তখন আমার ওনাকে এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে যে কি অন্য কিছু করো না, কখন থেকে ওয়েট করছি আমি। আরে দেখাও না যে কতটা ভালোবাসো। নিহার বাবু আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আমার কথা শুনছিলেন। ব্যাড ম্যানার্স। আমার ম্যানার ব্যাড নাকি তুমি ব্যাড গার্ল? আমি যখন ঘুমিয়ে থাকি তখন রোমান্টিক কথা বলো, আর যখন আমি জেগে যাই তখন আমার থেকে দূরে পালাও। এবার বলো কতটা ভালোবাসো। ছাড়ুন নিহার বাবু, আমার অনেক কাজ আছে। আগে আমার প্রশ্নের উত্তর দাও, কতটা ভালোবাসো?
এই প্রিয় না সব সময় ভুল টাইমে এন্ট্রি মারবে। রুচিতা রুচিতা রুচিতা, কি কিউট তুমি। আই লাভ ইউ। আই জাস্ট উইশ তোমার থেকে আর যেন ভুল না হয়। একবার ডক্টরের থেকে তোমার জন্য অ্যাপয়েন্টমেন্টও নিইনি। তোমাকে এই অবস্থায় দেখতে আমার একদম ভালো লাগছে না। না 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 না, রুচিতাকে এত সহজে জিততে দেব না আমি। কোনো না কোনো বড় খেলা খেলতে হবে। হ্যালো, আমি যেটা বলেছিলাম সেটা আনছো তো? হ্যাঁ, টাকা অনলাইন পেয়ে যাবে, কিন্তু কাজটাতে কোনো ভুল যেন না হয়। আজ এ বাড়িতে রুচিতার শেষ খাবার হবে। জল খাবার দিয়ে দিয়েছি। বৌমা, আই এম রিয়েলি সরি, কাল একটু বেশি বকেছি তোমায়। না মা, আপনার সরি বলার কোনো দরকার নেই। আর আপনি নিজের জায়গায় ভুল ছিলেন না। আমি যে ব্যবহারটা করেছি তাতে তো অন্য কেউ হলেও এটাই রিয়াক্ট করতো। না না মা, আমার খুব খারাপ লাগছিল। সেই জন্য আজকে আমি তোমার জন্য তোমার পছন্দসই জায়গা থেকে রাজকচুরি আনিয়েছি। সবাই একসাথে বসে খাবো। হয়তো এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ মা, আপনি খুব ভালো। আমার এত ভুলের পরেও আপনি আমাকে নিয়ে এতটা ভাবলেন। থাক, আমার প্রশংসা করা বন্ধ করো আর গিয়ে কচুরি নিয়ে এসো। তোমরা বসো না, রুচিতা এক্ষুনি চলে আসবে। আমি একটু ফোনটা চার্জে দিয়ে আসি। আরে বাহ, মা তো আমার ফেভারিট জায়গা থেকে কচুরি আনিয়েছে। মা, ওয়াও রুচিতা, আজকে তো তোমার ফেভারিট ব্রেকফাস্ট এসেছে। আমাদের সঙ্গে শেয়ার করবে না করবে না? ভালো লাগলে খেয়ে নেবেন। এটা কি কি এটা? হে ভগবান, আমার পুরো বাড়িটা অশুদ্ধ করে দিল। রুচিতা, ফেলো ওটা, এক্ষুনি বাইরে ফেলো। দেখছো কি রুচিতা, ফেলো এগুলো। ভুল করে হয়তো ভুল অর্ডার চলে এসছে। রুচিতা, তোমার মাথা ঠিক আছে তো? তুমি বুঝতে পারছো তুমি কি করছো? ছাড়ো 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 ওটা।
ব্যাস রুচিতা, অনেক হয়েছে তোমার অসভ্যতম। তোমার একটা অসভ্যতম কিন্তু আমি সহ্য করবো না বলে দিলাম। বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আরে নিহার, তুমি এসব কি বলছো? সত্যি বলছি বৌদি, এই মেয়েটা আমাদের কাছে আর কোনো পথই খোলা রাখেনি। একে এবার আমাদের বাড়ি থেকে যেতেই হবে। ওর মুখ পর্যন্ত দেখতে চাই না আমি আর। যাও এখান থেকে, যাও। চুপ! মা, তুমি ঠিক আছো তো? তুমি এভাবে চিৎকার করলে কেন? কিছু না, শুধু মনে হলো যেন কোনো পোকা যাচ্ছে মুখের উপর দিয়ে। রুচিতার ওই হারটা আমার না লেগে থাকুক, ভগবান করুন যেন আমার স্বপ্ন সত্যি হয়। রুচিতা, তাড়াতাড়ি কৌটোগুলো খোলো না, আমার খিদে পেয়েছে। রুচিতা, এটা কি? কি এটা? কি এসব? আমার বাড়িটা অশুদ্ধ হয়ে গেল। নাও বাইরে ফেলো এগুলো, বাইরে ফেলো। ভাবছো কি রুচিতা, এগুলো ফেলে এসো। আমি এটা এভাবে ফেলবো না। আমি এটা কুকুরদের দিয়ে আসছি, এটাও তো কারো খাবার, তাই না? অদ্ভুত শক্তি ননভেজ খেতে অস্বীকার করলো কি করে? পুনম, তুমি যখন অর্ডার করেছো তখন ননভেজ কি করে করলে? কি জানি, আমি তো রাজকচুরি অর্ডার করেছিলাম। বৌমা, তুমি ঠিক করে দেখোনি নাকি পড়তে গিয়ে ভুল হয়েছে তোমার? যদি তুমি বুঝতে না পারো তাহলে ছোটদের সঙ্গে কথা বলো, ওদের বলো অর্ডার করে দিতে, নাহলে কোনো কাজের লোককে পাঠিয়ে আনিয়ে নিতে। তাতে অন্তত এই খাবার টেবিলে আমাদের মাথা তো খারাপ হতো না। দিদা, এটাতে তো মায়ের কোনো ভুল নেই। মা তো ভালোই চেয়েছিলেন, এটা হয়তো ডেলিভারি বয় ভুল করেছে। কিন্তু রুচিতা, রেস্টুরেন্ট তো পিওর ভেজ, তাহলে ননভেজ কি করে এলো? আমি এক্ষুনি ফোন করে শায়েস্তা করছি ওদের। আরে না না নিহার, ফোনে কথা বলার দরকার নেই, আমি নিজে গিয়ে কথা বলবো ওদের সাথে। এমনি ফোনে ওরা কিছু বুঝতে পারবে না। আমি রাজকচুরি চেয়েছিলাম, এইসব পাঠিয়ে দিল। আমি দিয়ে আসছি। এখন পুরো ঘরটা গঙ্গা জল দিয়ে ধুতে হবে, আমি তারপরেই কিছু খাবো। হ্যাঁ, আমার খাবার ইচ্ছেটাই চলে গেল। তুমি যদি বুঝতে না পারতে তো বাচ্চাদের বলতে পারতে, অন্তত খেতে তো পেতাম। ঠিক আছে। এই অদ্ভুত শক্তি ননভেজ খেতে কি করে অস্বীকার করলো? রুচিতাকেও নর্মাল মনে হচ্ছিল, অদ্ভুত শক্তি ওর শরীরে ঢুকলো কি না। কৌটোর আলো জ্বলছে, মানে এই অদ্ভুত শক্তি রুচিতার শরীরে ঢোকেইনি। কিন্তু আমি তো নিজেই দেখেছিলাম ওকে যেতে, এটা হলো কি করে? মা, মা, আই এম সো সরি। আপনি ভালোবেসে আমার জন্য কচুরি আনালেন আর সব গন্ডগোল হয়ে গেল। কোনো ব্যাপার না মা, তুমি সরি বলছো কেন? ভুল তো আমারই হয়েছে। যাকে, তুমি যাও, গিয়ে তোমার কাজ করো।
এই অদ্ভুত শক্তি বারবার রুচিতার শরীরে গিয়ে ফিরে আসছে কেন? এর শক্তি শেষ হয়ে যায়নি তো? থ্যাংক ইউ ভগবান। আজকে আজকে সকালে আপনি আমাকে যে আশীর্বাদ দিয়েছেন, তারপর থেকে আমি আর কোনো ভুল করিনি। ভগবান, আমি কিছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে, কিন্তু আমি এইটুকুনি বুঝতে পারছি এমন কিছু আছে যেটা আমি বুঝতে পারছি না, এমন কিছু আছে যেটা থেকেও কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু ভগবান, তোমার নজর তো সবার ওপর, তুমি তো সব বোঝো, তাই না? এবার তুমি আমাকে এই সমস্যা থেকে বের করো, এমন কিছু আশীর্বাদ দাও আমাকে যাতে আমার জন্য আমার পরিবারকে কোনো সমস্যায় পড়তে না হয়। প্লিজ ভগবান। থ্যাংক ইউ ভগবান। আমি তোমার এই আশীর্বাদ সবসময় আমার কাছে রাখবো। তোমার এই আশীর্বাদের জন্য আমি আজকে কোনো ভুল করিনি। আমি এটাকে নিজের থেকে কখনো দূরে করব না ভগবান। থ্যাংক ইউ। ঠাকুরের পুজোর ফুলটাকে রুচিতা রক্ষা কবচ বানিয়েছে। আমায় যে করেই হোক ওর হাত থেকে সুতোটা খুলতে হবে, তবেই আমার কাজ হবে। নিহার বাবু, আপনার গ্রিন টি, এটা কি হচ্ছে? কাকিমা, এটা হলো ইউভি লাইটস দেওয়া ক্যামেরা। এতে যে ছবিটা ওঠে তাতে সব দেখা যাবে যা আমরা খালি চোখে দেখতে পাই না। মানে? এই দেখো। ও মা, এটা তো দারুণ ক্যামেরা। হ্যাঁ, আমাদের সায়েন্স টিচার বলেছেন যে আলাদা আলাদা জিনিসের ইউভি ফটো সিলেক্ট করে একটা কোলাজ বানাতে। তুমিও এসো কাকিমা, তোমার সাথেও কিছু ছবি তুলবো আমি। কাকিমা কাকিমা বসো না। প্রিয়া, তাড়াতাড়ি এসো, ঘুমানোর সময় হয়ে গেছে। ও মা আমায় ডাকছে, এক্ষুনি না গেলে আমাকে পিটি দেবে। প্রিয় আপনার গ্রিন টি ঠান্ডা হয়ে যাবে। রুচিতা, তোমার হাতে এটা কি? এটা পুজো করার সময় আমি ভগবানের থেকে এটা আশীর্বাদ রূপে পেয়েছি, তাই হাতে বেঁধে নিয়েছি।
দেখো, ভগবানের আশীর্বাদে আজকে তুমি সকাল থেকে কোনো ভুল করনি। আর হ্যাঁ, ডক্টর টেস্টও করিয়ে নিয়েছে। যদি রিপোর্টে কোনো রকম গন্ডগোল থাকে তাহলে ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি শুরু করে দেবে। তুমি একদম চিন্তা করবে না। হ্যালো, হাই সাকিব। ইয়া, টেল মি। নিহারবাবু ঠিকই বলছেন। ভগবানের আশীর্বাদ পাওয়ার পর থেকে আমি কোনো ভুল করিনি, কারণ কারণ এটা আমার ঢাল হয়েছিল। এটা কোনোভাবে কারোর খারাপ নজর বা কোনো টুকটাকের প্রভাব ছিল না তো? কি রুচি, যা ইচ্ছে তাই ভাবিস, এরকম কিছু হয় না। বোধহয় হয়তো ডক্টরের ওষুধটা ঠিকঠাক কাজ করেছে। কারণ যাই হোক, আমি তো ভগবানের কাছে এটাই চাইবো, আমি যেন কোনো ভুল না করি, সেটাই ভালো হবে। আমায় যে করেই হোক এই কেমিক্যালটা রুচিতার ফুলে ফেলতে হবে, তারপর আমার কাজ নিজে থেকে হবে। কিন্তু তার আগে ওই সুতোটা রুচিতার হাত থেকে খুলতে হবে, না হলে এই কেমিক্যালটা রুচিতার হাত পুড়িয়ে দেবে। আরে ওফো, উফ, এই মৌমাছিগুলো তো আমার ফুলের উপর থেকে যাচ্ছেই না। কি করি, কিভাবে তাড়াই এদের? এদের স্প্রে করেই তাড়াতে হবে। কিন্তু আমি যদি ঘরে স্প্রে নিতে যাই তাহলে ওরা ওখানেও চলে আসবে। কি করি আমি? আমি এখন একটাই কাজ করার আছে। কোথায় গেল? এই দেখো, আমি স্প্রে নিয়ে এলাম, তার আগে মৌমাছি পালিয়ে গেল। জয় ভগবানের জয়। মৌমাছিগুলো তোমার সুতো খোলার জন্য নয়, বরং এর জন্য পালিয়েছে। কারণ এই ফুলটা ওদের কোনো কাজে লাগবে না। এই কেমিক্যালটার জন্য ওই ফুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর ঠাকুরের কৃপা তোমার উপর থেকে চলে যাবে। তবেই তো আমার কাজ পূর্ণ হবে। ইয়েস, পারফেক্ট পারফেক্ট। এবার ওর ফটো তুলি। হ্যাঁ, এটা বেশ কালারফুলও। ইয়েস। কাকু, আমি বরং বাইরে গিয়েও কটা ছবি তুলে আনি। ওকে, 1 মিনিট দাঁড়া। এই নে, সাবধানে যা। নিহার বাবু, আমি জিজ্ঞেস করছিলাম যে আজকে দুপুরের খাবারে
কাকিমা। তোমাদের দুজনকে খুব কিউট লাগছে। আমি তোমাদের একটা পিক তুলে দেব। প্রিয়, আইতা আইতা। প্রিয় হয়েছে। পুজোর ফুলটা শুকিয়ে গেছে। এবার অদ্ভুত শক্তি নিশ্চিন্তে রুচিতার ভিতর যেতে পারবে। প্রিয়, এবার চল চল এবার। কাকু হয়ে গেছে আরেকটা পিক কাকিমার। প্রিয়, প্রিয়া, প্রিয় এবার ছাড় না। আর একটা। চল, অনেক হয়েছে ফটো। তোর প্রজেক্ট কমপ্লিট করতে হবে তো। হ্যাঁ। রুচিতা, তুমি আমাদের একটু সাহায্য করে দিও না। এই রুচিতা কোথায় চলে গেল? প্রিয়র প্রজেক্টও তৈরি করতে এলো না। ওকে বলার ছিল যে ওর রিপোর্ট সবই নর্মাল, শুনলে আনন্দই পাবে। ভোল্টেজের আবার হঠাৎ কি হলো? এই আওয়াজ কোথা থেকে আসছে? রুচিতা, রুচিতা এসব কি করছো কি তুমি? রুচিতা কি করছো কি? নিহার চেঁচাচ্ছে কেন? চলো না গিয়ে দেখে আসি। রুচিতা কি করছো তুমি? কি হয়েছে তোমার? রুচিতা, রুচিতা কি হয়েছে তোমার? চুপ! সরাও এই জিনিসগুলো এখান থেকে, সরাও সরাও। রুচিতা! আমি এসব পছন্দ করি না। আমার এগুলো দেখে রাগ হচ্ছে। বৌমা, কি হয়েছে রুচিতার? ওর ঘাড়ে ভূত চাপেনি তো? আরে কিচ্ছু না মা, সবই ওর নাটক। রুচিতা, থামো তুমি। দেখো, সব জিনিসপত্র ভেঙো না, তোমারও তো আঘাত লাগতে পারে, তাই না? নিহার, কি হয়েছে ওর? জানি না বৌদি। রুচিতা, কি করছো তুমি? রুচিতা না! রুচিতা! হে ভগবান, নিহারের আবার কিছু না হয়। ক্লিম ক্লিম চামুন্ডায় খুলে যা সোহা, ক্লিম ক্লিম চামুন্ডায় খুলে যা সোহা, ক্লিম ক্লিম চামুন্ডায় খুলে যা সোহা। আমি
কি নিহার বাবু, এটা এই এই চাবুকটা, আপনি ঠিক আছেন তো? এই চাবুকটা আমার কাছে এলো কিভাবে? আমি কি করছিলাম? তুমি এই হান্টার দিয়ে পুরো ঘরের জিনিসপত্র ভাঙছিলে। আমি না এবার সত্যি বুঝতে পারছি না যে সব হচ্ছেটা কি। আমিও একেবারে কনফিউজড হয়ে আছি। তোমার সব রিপোর্টস নর্মাল, কোথাও কোনো প্রবলেম নেই, হঠাৎ করে এরকম আচরণ। আমি এত কিছু করে দিয়েছি আর আমার কিছু মনেও নেই নিহার বাবু। রুচিতা, তুমি পরিষ্কার করে বলো, তোমার সত্যিই কিছু মনে নেই? না তুমি জেনে বুঝে নাটক করছো ভুলে যাবা? কারণ আজ তুমি সব সীমা পেরিয়ে গেছো। কারণ যদি কিছু হয়ে যেত? বাবা, আমি ইচ্ছে করে কেন এগুলো করব? কেন কাউকে কষ্ট দেব? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না যে এগুলো কি হচ্ছে, আমি কি করছি। যদি বুঝতে না পারো, বোঝার চেষ্টা করো। এখনো সময় আছে, নিজেকে সামলাও, কোনো মানসিক হাসপাতালে গিয়ে চিকিৎসা করাও, কিন্তু এই রোজকার নাটক বন্ধ করো। তুমি এখনো ওকে আবার সুযোগ দিতে চাইছো? আরে ওর নাটকগুলো আমাদের অতিষ্ঠ করে রেখেছে। আজ তো সারাদিন ঠিক ছিল, কিন্তু দেখো রাত্রিবেলা নতুন নাটক। আরে আমি তো বলবো, যতক্ষণ না ওকে বাপের বাড়ি পাঠাবে ওর এই নাটক শেষ হবে না। ওর এই নাটকের জন্য আমাদের আবার বড় কোনো ক্ষতি না হয়ে যায়। রুচিতা যদি এইভাবে চলতে থাকে, তবে সেই সিদ্ধান্ত নিতেই হবে। আজকে আবার এর জন্য ঘুম নষ্ট হলো। কখনো দিনে নাচছে, কখনো রাতে নাচছে। শান্তিতে থাকতেও দেবে না এই মেয়েটা। নিহার বাবু আমাকে বিশ্বাস করুন, আমি কিন্তু ইচ্ছে করে এগুলো করছি না। তোমার ওপর বিশ্বাস আছে রুচিতা, কিন্তু এই মুহূর্তে আমি একেবারে স্পিচলেস। আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমি একটু কথা বলে আসছি। আবার আমি সেই ভুল করলাম, কারণ আমার মনে হয়েছিল যে আমার কাছে ভগবান। এই ভুলটা তো শুকিয়ে গেছে, আর তারপরেই আমি ভুল করেছি। এর মানে আমার অনুমান একদমই ঠিক ছিল। আমার উপর বোধহয় কারোর কুনজর, কোনো অশুভ শক্তির প্রভাবের কারণে আমি এসব করছি। কিন্তু আমি আমার সন্দেহটাকে প্রমাণ করব কিভাবে? সেদিন ক্যামেরাতেও কিছু রেকর্ড হয়নি, আর আমি নর্মালিও কিছু বুঝতে পারছি না। আমি কি এটা ইউভি লাইটস দেওয়া ক্যামেরা। এতে যে ফটোসগুলো ওঠে না, তাতে সব দেখা যায় যা নর্মাল চোখে দেখা যায় না। প্রিয়ার ইউভি ক্যামেরা, ওটাতে সেই সব দেখা যায় যা খালি চোখে দেখা যায় না। লাস্টবার তো আমি ওর সাথেই ফটো তুলছিলাম। আমার মধ্যে যদি কিছু ঢুকে থাকে তাহলে ওই ফটোতে নিশ্চয়ই এসেছে। এটাতে তো ভালোভাবে কিছু বোঝাই যাচ্ছে না, কিন্তু এই নেগেটিভটা কেমিক্যালে দিলে বোঝা যাবে। বাবাকে করতে দেখেছি, আমিও ট্রাই করি। এটা তো কালো রঙের কিছু, যেন কোনো ভূত বা
অশুভ শক্তি। আমি কালো শাড়ি পরে আছি কেন? এই কালো চুড়ি কখন পরলাম আমি? আমি দেখেছিলাম যে রুচিতা এক হাতে এমন করে বেডটাকে তুলে রেখেছে। এই ঝাড়বাতিটা ভেঙে কারুর চোখে নাকে কানে ঢুকে গেলে কি হতো বলো তো? মানে আমি যা কিছু করেছি সেটা ঘুমের মধ্যে বা শরীর অসুস্থতার জন্য নয়, বরং বরং অশুভ শক্তির প্রভাবে করেছি। হে ভগবান, আমি কি করব? আমি কি করে বলবো সবাইকে? আমাকে কাউকে বলতে হবে এটা। রুচিতা, রুচিতা, রুচিতা কি হয়েছে তোমার? রুচিতা ওঠো, রুচিতা ওঠো, রুচিতা, রুচিতা কি হয়েছে তোমার? রুচি, রুচিতা, রুচিতা, রুচিতা। নিহার, ওর হঠাৎ কি হলো? জানি না ঠাকুমা, হয়তো আমার ছায়া দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। রুচিতা, শোনো নিহার, তুমি এক কাজ করো, তুমি একে ঘরে নিয়ে যাও। ওর যদি তাড়াতাড়ি জ্ঞান না ফেরে তাহলে আমরা ডাক্তারকে ডাকবো। হ্যাঁ হ্যাঁ বৌদি। কে জানি কিসের ফটো দেখছি। বৌমা, বুঝতে পারছি না রুচিতার হঠাৎ কি হলো। আমরা ওকে একবার গুরুদেবকে দেখিয়ে নিয়ে আসি। কথা বলে নেবো ঠাকুরমশাইয়ের সাথে। হ্যাঁ, অবশ্যই করো। আর এখন চলো এখান থেকে, নড়ে শুটে গেলে ঝামেলা হবে। চলো। চলো। এসো। গুড মর্নিং। তোমার শরীর ঠিক আছে এখন? আগের থেকে ঠিক আছে। আর থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? সব পরিস্থিতিতে আমার সঙ্গ দেওয়ার জন্য। অফকোর্স রুচিতা, আমি তোমার হাত আর তোমার সঙ্গ কোনোদিনও ছাড়ব না। এরকম অশুভ শক্তিরা খেতে খুব পছন্দ করে। সাদা রং এদের পছন্দের রং হয়, আর সূর্যের রশ্মিতে এদের ধরা যেতে পারে। রাতে এদের শক্তি অনেক বেশি হয়, আর এদের জলে জলে বা কাঁচে দেখা যায়। আমি এসব এখন নিহারবাবুকে তো বলতে পারবো না, তাই যা করতে হবে আমাকে নিজেকেই করতে হবে। আর মেডিকেল রিপোর্টসেও তো সবকিছু নর্মালি আছে। তার মানে যা কিছু ঘটেছে সেটা অশুভ শক্তির প্রভাবে করেছি আমি। যতক্ষণ আমার হাতে পুজোর ফুল ছিল ততক্ষণ ও আমার কাছেও ঘেঁষেনি। তাই জন্য এটাই ভালো হবে যে আমি ওই ফুলটা বেঁধে নিই। ফুলটা তো কোনোভাবে আমার থেকে আলাদা হয়েই যেতে পারে। আর ওই অশুভ শক্তিটা যদি আমার মধ্যে না গিয়ে অন্য কারোর মধ্যে চলে যায়, তাহলে আমি আমাকে আর বাকিদের কিভাবে বাঁচাতে পারবো? আর অশুভ শক্তিকে বোতলে ধরা যেতে পারে। আমাকে কোনো বোতল খুঁজতে হবে। নিহার, প্রতীক আর প্রতীকের বাবার অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে। বড় নাটক করার এটাই সময়।
আর এই নাটকের পর বাড়ির সবাই রুচিতাকে বাড়ির বাইরে বের করতে বাধ্য হবে। অদ্ভুত শক্তি, এবার দেখান আপনার শক্তি। ওই আর্টিকেলটাতে লেখা ছিল যে যখন যখন অশুভ শক্তি আপনার ভেতরে ঢুকবে তখন নুন নুন কালো হয়ে যাবে। ওরে বাবা, আমি মরে গেলাম। ও মা, হে ভগবান, লেগেছে খুব জোর। কি হলো? কি হলো আপনার? আমার আপনি পড়ে- পড়ে গেছি। মা আপনি পড়ে গেলেন কি করে? পড়ে কি গেছি হলো মা। কি হলো বৌমা? কি বলবো, কি করে পড়লাম? ভুল করে চাদরের উপর সস পড়েছিল, ভাবলাম চাদরটা কেচে নি। মেশিনে তো দাগ ওঠে না, তাই ভাবলাম হাত দিয়ে গরম জল দিয়ে ধুই। আমার বাথরুমের গিজারটা খারাপ ছিল, তাই আমি ভাবলাম নিহারের বাথরুমে গিয়ে কেচে নি। ওখানেই যাচ্ছিলাম আমি, পাটা স্লিপ মা করে গেল। আচ্ছা কোনো ব্যাপার না, আপনি উঠুন। খুব ব্যথা করছে আমার। বৌমা, এটা কি বয়স হাত দিয়ে চাদর কাচার? অন্য কাউকে বলতে। আমি কাকে বলতাম মা? ঋতুপ্রিয়াকে নিয়ে বিজি থাকে। রুচিতার শরীরটা খারাপ, বাকি থাকলো কাজের লোক। 1 নম্বরে রকম মার ঢেকি। মা, এখন আমি আগের থেকে অনেকটা ঠিক আছি, আমি ধুয়ে দিচ্ছি। আরে না মা, নিহার জানলে ওর খুব খারাপ লাগবে। না মা, আমি ওনাকে বুঝিয়ে বলবো, আপনি আমাকে ধুতে দিন প্লিজ। ঠিক তো। ওহো বৌমা, এই চাদরটা না গরম জলেই কেচো, ঠান্ডা জলে এটা পরিষ্কার হয় না। ঠিক আছে, আপনি আস্তে আস্তে যান। মা, ওই বাবা আপনি রুচিতা, দরজা খোলো, খোলো, বাইরে বের করো আমাকে, বাইরে বের করো, দরজা খোলো।